কলেজ ছাত্রী উইনসাং ঘরে ফিরেই ভয়ে জমে যায়। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে রক্তাক্ত এক ভূত, এমন এক ভূত যাকে সে ছাড়া আর কেউই দেখতে পায় না। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সামান্য এক গুলির খোসা যে তার জীবনে এমন ভয়ঙ্কর এক আত্মাকে জুড়ে দেবে, তাই নিরীহ মেয়েটা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। সাধারণ এই মেয়েটির জীবন এই ভূতটা কিভাবে ওলটপালট করে দেয়, চলুন সেটাই জেনে নেওয়া যাক গোস্ট কিলার সিনেমার গল্পে। এই রহস্যের শুরুটা হয়েছিল কিছুদিন আগে। কুডু নামের এক সেরা আততায়ীকে অনেক লোক তাড়া করছিল। সৌভাগ্যবশত সে অত্যন্ত চটপটে এবং শক্তিশালী হওয়ায় খুব সহজেই সব শত্রুকে শেষ করে দেয়। কুডু ভেবেছিল সে বুঝি এবার শান্তিতে থাকতে পারবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে পেছন থেকে কেউ একজন হঠাৎ তাকে থামতে বলে। কুডুর কাছে ঘুরে তাকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। মুহূর্তের মধ্যে চারপাশ রক্তে ভেসে যায়। কিছুক্ষণ পরেই বিশেষ একদল কর্মী সেখানে এসে জায়গাটা পরিষ্কার করে, লাশ সরিয়ে নেয় এবং মেঝে ধুয়ে মুছে দেয়। কিন্তু ভুলবশত যে বুলেটের খোলটি দিয়ে কুডুকে হত্যা করা হয়েছিল সেটি সেখানেই পড়ে থাকে। পরদিন সকালে একজন দৌড়বিদ অসাবধানতাবশত সেই বুলেটের খোলটিতে লাথি মেরে দূরে ফেলে দেয়। শব্দটি শুনে একটি ছোট বাচ্চা কৌতূহলবশত সেটি তুলে নেয়, কিন্তু তার মা নোংরা বলে জিনিসটি আবার দূরে ছুঁড়ে ফেলেন। এভাবেই হাত বদল হতে হতে অবশেষে বুলেটটির খোল সেই জায়গায় পৌঁছায় যেখানে তার আসল মালিকের সাথে দেখা হওয়ার কথা ছিল। কলেজ ছাত্রী উইনসাং একটি বারবিকিউ রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করে। তার জীবনটা যেন সব দিক থেকেই খারাপ যাচ্ছিল। সে ঠিকমতো মেনু লিখতে পারে না, এমনকি মাংস ও কাঠিতে ঠিকভাবে গাঁথতে পারে না। কাজ শেষে যখন সে একটু আরাম করার জন্য ড্রিঙ্কস করছিল, তখন এক বিকৃত মনস্ক লোক তাকে বিরক্ত করতে শুরু করে। সমস্যা হলো এই লোকটিকে কিছু বলাও যাচ্ছিল না, কারণ সে একজন ইন্টারনেট সেলিব্রিটি যার হাজার হাজার ফলোয়ার আছে। উইনসাংয়ের জীবনটা দুর্বিষহ মনে হচ্ছিল। এই হতাশায় সে আরও কয়েক গ্লাস বেশি ড্রিঙ্কস করে ফেলে। ফলে সে শেষ রাতের বাসটাও মিস করে এবং তাকে সারা রাত বাড়েই কাটাতে হয়। ভোর হওয়ার পর যখন সে বেরিয়ে আসছিল, সেই বিকৃত লোকটি আবার তার পিছু নেয় এবং তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। উইনসাং তার জমে থাকা সব রাগ সেই লোকটির ওপর উগরে দেয়। কিন্তু অবাক করা বিষয় হল, মার খাওয়ার পরও লোকটি আবার উঠে দাঁড়ায় এবং তাকে বিরক্ত করতে থাকে। উইনসাং ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। বাড়ি ফেরার পথে সে হঠাৎ কিছু একটার ওপর পা দিয়ে মাটিতে পড়ে যায়। ভালো করে তাকিয়ে সে দেখে একটা বুলেটের খোল। সে কৌতূহলবশত জিনিসটা হাতে তুলে নেয় এবং মনোযোগ দিয়ে দেখতে থাকে। উইনসাং বুঝতে পারছিল না কেন সে এমন অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। মেসেজে সে দেখে তার বেস্ট ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসছে। তাই উইনসাং দ্রুত বুলেটের খোলটা রেখে দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। উইনসাং তার বান্ধবীকে নিয়ে ঘরে ঢোকার পরেই চমকে ওঠে। সে দেখে ঘরের ভেতরে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু তার বান্ধবী কিছুই বুঝতে পারছিল না। উইনসাং জিজ্ঞেস করে, তুই কি দেখতে পাচ্ছিস না এখানে একজন লোক দাঁড়িয়ে আছে? তার বান্ধবী ভাবে উইনসাং হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বা তাকে কেউ ড্রাগ দিয়ে দিয়েছে। সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। স্বাভাবিকভাবেই উইনসাং যেতে অস্বীকার করে। ঠিক তখনই সে লক্ষ্য করে লোকটির বুক থেকে অনবরত রক্ত পড়ছে। উইনসাং যখন পাগলের মতো আচরণ করতে থাকে, তখন তার বান্ধবী তাকে বোঝানোর চেষ্টা করে এবং বারবার বলতে থাকে যে সে কিছুই দেখতে পাচ্ছে না। আর আশ্চর্যের বিষয় হল, এরপর ভূতটা সত্যিই অদৃশ্য হয়ে যায়। পরে বান্ধবীর জরুরি কাজ থাকায় সে চলে যায়। উইনসাং তাকে বিদায় জানাতে বাইরে আসে, কিন্তু যেই সে ঘরে ফিরতে যাবে, সে আবার কুডুর ভূতকে দেখতে পায়। ভয়ে উইনসাং পাগলের মতো দরজা খুলতে যায় আর তাড়াহুড়োয় দরজার ফ্রেমে ধাক্কা খায়। সে পড়ে যেতে পারে ভেবে কুডু দ্রুত তাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু উইনসাং তবুও মাটিতে পড়ে যায়। পড়ে গেলেও উইনসাং অনুভব করতে পারছিল ভূতটা যেন একটু আগেই তার হাত ধরেছিল। সে পেছনে ফিরে তাকাতেই দেখে কুডু আবার অদৃশ্য হয়ে গেছে। কিছু বোঝার আগেই হঠাৎ উইনসাং তার নিজের শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কুডু, যে ততক্ষণে উইনসাংয়ের শরীরটা পুরোপুরি দখল করে নিয়েছে, সে চরম উত্তেজনায় আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তরুণী এবং সুন্দর একটি শরীর পেয়ে সে আনন্দে নাচতে শুরু করে এবং বিছানার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভীত উইনসাং চিৎকার করে বলে, এক্ষুনি আমার শরীর থেকে বেরিয়ে যাও।
পরের মুহূর্তেই সে আবার নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পায়, কিন্তু সে মাথা তুলে দেখে ভূতটা তখনও সেখানেই আছে। উইনসাং ভয়ে সর্বোচ্চ গতিতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। কুডু বলে, দৌড়ে কোনো লাভ নেই। উইনসাং তার কথা বিশ্বাস না করে দৌড়াতে থাকে, কিন্তু একটি পরিচিত কণ্ঠস্বর শুনে সে থেমে যায়। উইনসাং দেখে তার বান্ধবীকে তার বয়ফ্রেন্ড মারধর করছে। সে প্রথমে এগিয়ে গিয়ে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ছেলেটিকে দেখে তার ভয় লাগে। ছেলেটিও উইনসাংকে হুমকি দেয় যেন সে কিছুই দেখেনি। এই বলে সে তার বান্ধবীকে টেনে নিয়ে চলে যায়। উইনসাংকে এতটা ভীতু দেখে কুডু আবার আবির্ভূত হয় এবং জিজ্ঞেস করে, তুমি কি ক্ষমতা চাও? এই বলে সে তার হাত বাড়িয়ে দেয়। উইনসাং প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু কুডু তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বান্ধবীকে এভাবেই মার খেতে দেবে? উইনসাং তার বান্ধবীর কথা ভেবে ভূতের সাথে হাত মেলায়, আর ভূত তার পুরো শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। এরপর কুডু এগিয়ে গিয়ে সেই বদমাশ ছেলেটিকে এক লাথি মারে। ছেলেটি এই আঘাতে প্রচণ্ড রেগে যায়। পাশে থাকা বান্ধবীটি তখন তার বয়ফ্রেন্ডের কাছে মিনতি করতে থাকে যেন সে উইনসাংকে আঘাত না করে। বান্ধবীটি ভেবেছিল এবার হয়তো তাকে আবার প্রচণ্ড মার খেতে হবে, কিন্তু সে অবাক হয়ে দেখে উইনসাং তার বয়ফ্রেন্ডের ঘুষিটা ধরে ফেলেছে। ছেলেটিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তাকে মারার কারণে উইনসাং নিজেই হাতে ব্যথা পায়। উইনসাং যন্ত্রণায় চিৎকার করে ভূতকে বলে, কাউকে মারলে তো খুব লাগে, পরের বার কাউকে মারার আগে বলবে যাতে আমি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি। কুডু অসহায়ভাবে উত্তর দেয়, কে আবার কাউকে মারার আগে ওয়ার্নিং দেয়? ছেলেটি চুপচাপ দেখতে থাকে কিভাবে উইনসাংয়ের আচরণ বারবার বদলে যাচ্ছে। সে ভাবে মেয়েটির নিশ্চয়ই মারাত্মক মানসিক কোনো সমস্যা আছে। হঠাৎ ছেলেটি আবার আক্রমণ করে বসে, কিন্তু কুডু এবারও খুব সহজেই ছেলেটাকে ধোলাই দিয়ে মাটিতে ফেলে দেয়। ছেলেটি অজ্ঞান হয়ে পড়া দেখে কুডু শরীর ত্যাগ করে। উইনসাং অবাক হয়ে যায় যে সে এতটা শক্তিশালী হয়ে গেছে। তারা ঠিকমতো আনন্দ করারও সময় পায়নি, ছেলেটার জ্ঞান ফিরে আক্রমণ করে বসে। ছেলেটা উইংশনের গলা চেপে ধরেছিল। কুডু উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলে, হাতটা ধরো, কিন্তু উইনসাংয়ের শ্বাস রুদ্ধ হয়ে আসে। সে হাত ধরতে পারছিল না। এই চরম মুহূর্তে তার বান্ধবী একটি পাথর তুলে নিয়ে ছেলেটির মাথায় সজোরে আঘাত করে। তার এই সাহস দেখে কুডুও বেশ অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, ছেলেটা কি পুরোপুরি মরে যাবে? উইনসাং উত্তর দেওয়ার জন্য ঘুরতেই তার বান্ধবী বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, ওখানে কি কেউ আছে? উইনসাং তখন তার বান্ধবীকে পুরো ঘটনাটা খুলে বলে। যদিও কুডু তাকে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছে আর ঘুষি দেওয়ার কারণে তার হাতও কেটে গিয়েছে, কিন্তু অন্য কেউ তার শরীর দখল করে রাখুক এটা সে একদমই পছন্দ করছিল না। উইনসাং শুধু ভূতটাকে তাড়ানোর উপায় খুঁজছিল। অনলাইনে সে একটি উপায় খুঁজে পায়, ভূতের গায়ে লবণ ছিটাতে থাকে, কিন্তু ফলাফল শূন্য, কোনোই লাভ হয় না। উইনসাংয়ের এই অদ্ভুত আচরণ দেখে কুডু বলে সে নিজেও অন্যের পেছনে ঘুরতে পছন্দ করে না। যদি তার মুক্তির কোনো উপায় থাকতো তাহলে সে কখনোই এভাবে কারো শরীর দখল করে থাকতো না। এই কথা শুনে উইনসাং দ্রুত কুডুকে জিজ্ঞেস করে, তার মানে তোমার মুক্তির পথটা খুলে গেলেই তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কুডু বলে, এসব কিছু হচ্ছে কারণ তুমি সেই বুলেটের খোলটা কুড়িয়ে পেয়েছ, যেটা দিয়ে আমাকে খুন করা হয়েছিল। ওই খোলটার মধ্যে আমার সমস্ত ঘৃণা আর বিদ্বেষ জমে আছে, আর সম্ভবত এই কারণেই আমরা একই শরীর ব্যবহার করতে পারছি। কুডু আরও বলে, আমার নাম কুডু, আমি একজন হিটম্যান ছিলাম। এটা শুনে উইনসাং হতভম্ব হয়ে ভয় পেতে শুরু করে। হয়তো আমার ভেতরের এই ঘৃণা শেষ হলেই আমি চলে যেতে পারবো, আর এর উপায়টা খুব সহজ, শত্রুকে খুন করে প্রতিশোধ নিলেই কাজ হয়ে যাবে। এসব শুনে উইনসাং পুরোই ঘাবড়ে যায়। কুডু কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে উঠছিল। কুডু বলতে থাকে, আমাকে যে মেরেছে তাকে খুঁজে পেতে সহায়তা করুন। উইনসাং ভাবে ভূতটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, সে একজন নিষ্পাপ ও সুন্দর কলেজ ছাত্রীকে দিয়ে কাউকে খুন করাতে চাইছে। সে ক্যাফে হাউস থেকে বেরিয়ে পড়ে। এর চেয়ে বরং কুডুর অস্তিত্বকে উপেক্ষা করাই ভালো। কিন্তু কুডু তার কানের কাছে ক্রমাগত বকবক করতে থাকে। সে অভিযোগ করে উইনসাংয়ের শারীরিক ক্ষমতা খুবই কম। যদি তারা খালি হাতেই লড়াই করতে থাকে তাহলে তার হাত দুটো খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে, তাই সাথে একটা অস্ত্র রাখা দরকার। উইনসাং রেগে তার বান্ধবীকে বলে ওঠে, আমাকে বলছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে, এটা অসম্ভব, আর যা কেবল সিনেমা কমিক্সে সম্ভব। তাই উইনসাং তার কথাকে সরাসরি উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়।
রেগে গিয়ে কুডু একারই অনবরত বকবক করতে থাকে এবং উইনসাংকে দোষারোপ করতে থাকে সেই বুলেটের খোলটা কুড়িয়ে পাওয়ার জন্য। সে ভাবে যদি সে কোনো সৈন্যের শরীর পেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু উইনসাং না শোনার ভান করে থাকে। বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে সে একটি মন্দিরে যায় এবং সেই বিরক্তিকর ভূতটাকে তাড়ানোর জন্য প্রার্থনা করে। ঠিক সেই মুহূর্তে সেই বিকৃত মনস্ক লোকটি উইনসাংকে একটি মেসেজ পাঠায়, সাথে একটি গ্রুপ ছবিও ছিল। উইনসাং ছবিতে থাকা অন্য ব্যক্তিটিকে চিনতে পারে। সেও একজন ইন্টারনেট সেলিব্রিটি যার নাম জেসন। এরপর কুডুর বারণ সত্ত্বেও উইনসাং তাদের সাথে দেখা করার জন্য বারে ছুটে যায়। সে সেখানে গিয়েছিল কারণ উইনসাং পরের বছর গ্র্যাজুয়েট হবে এবং সে ভ্যারাইটি শো বা সম্প্রচারের জগতে কাজ করতে চায়। এই কারণেই সে সেই লোকটির সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেনি। অবশ্যই জেসন এবং সেই বিকৃত লোকটি এই ব্যাপারটা জানত। নিজেদের সংযত করার বদলে তারা আরও এক ধাপ এগিয়ে যায়। কয়েক চুমুক ওয়াইন পান করার পরেই উইনসাং সারা শরীরে দুর্বলতা অনুভব করতে শুরু করে। সে টাকা বের করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কয়েক পা এগোনোর পরেই সে লুটিয়ে পড়ে। দুজন লোকই অবাক হয়ে যায় যে ওষুধটা এত তাড়াতাড়ি কাজ করে ফেলল। একজন আরেকজনকে বলে, পরের বারও এত ডোজই দিস। যখন দুজন লোক নিজেদের সাফল্যে উল্লাসিত, ঠিক তখনই তারা দেখে উইনসাং এমনভাবে উঠে দাঁড়িয়েছে যেন কিছুই হয়নি। এর সবটাই সম্ভব হয়েছিল কুডুর জন্য। আসলে কুডু সেই বিকৃত লোক এবং জেসনের ছবি দেখার পরেই উইনসাংকে মনে করিয়ে দিয়েছিল যে তারা ভালো মানুষ নয়। তাদের ঘাতক সংগঠনটি পার্ট টাইম ড্রাগসও বিক্রি করত, আর জেসন এবং ওই লোকটি ছিল তাদের নিয়মিত খদ্দের। তারা প্রায়ই গর্ব করে বলতো যে তারা এইভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। কুডুর কথা সত্যি কিনা তা যাচাই করার জন্য এবং ওই বদমাশদের শায়েস্তা করার জন্য উইনসাং বারে যাবার সিদ্ধান্ত নেয়। সে কুডুকে বলে যদি সত্যিই মারামারি করার মতো পরিস্থিতি আসে তাহলে সে তাকে তার শরীর ব্যবহার করার অনুমতি দেবে। উইনসাং তাদের শেষ একটি সুযোগ দিতে চেয়েছিল, তাই সে জেসন এবং ওই লোকটিকে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করার পরামর্শ দেয়। কিন্তু তারা বলে যে তারা ইন্টারনেট সেলিব্রিটি আর উইনসাং হলো একজন সাধারণ মেয়ে, পুলিশ অবশ্যই তাদের কথাই বেশি বিশ্বাস করবে। উইনসাং রাগে ফেটে পড়ে। কুডুও দ্রুত তার হাত বাড়িয়ে দেয়। সাথে সাথেই তারা এক হয়ে যায়। এক হতেই উইনসিংয়ের কথার স্টাইল পুরোপুরি বদলে যায়। সেই বিকৃত লোকটি ভেবেছিল উইনসাং হয়তো উত্তেজনায় পাগল হয়ে গেছে, তাই সে দ্রুত তার আরও সুযোগ নেওয়ার জন্য এগিয়ে আসে। কিন্তু এগিয়ে আসার সাথে সাথেই উইনসাং লোকটিকে এক ঝটকায় মাটিতে ফেলে দেয়। উইনসাং যখন সেই লোকটিকে মেরে আধমরা করে ফেলছিল তা দেখে জেসন রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসে আর উইনসাংকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। কুডু হাতের কাছে থাকা একটি অস্ত্র তুলে নেয়। উইনসাং দেখে চমকে যায়। ওটা ছিল একটা বরফ ভাঙার কাঁটা। সে বলে, এটা দিয়ে তো মানুষ মারা যাবে। কুডু উত্তর দেয়, যদি লড়াই করতেই হয় তবে জীবন দিয়ে লড়তে হবে। কিন্তু উইনসাং আবার বলতে থাকে সে জেলে যেতে চায় না। তার ব্যক্তিত্বের এই ভাঙাচোরা অবস্থা দেখে জেসন সত্যি একটু ভয় পেয়ে যায়। উইনসাংয়ের এই ক্রমাগত বকবকানিতে কুডু বাধ্য হয়ে একটি ভোঁতা অস্ত্র হাতে তুলে নেয় আর খুব সহজেই জেসনকে কাবু করে ফেলে। কুডু সবে জেসনকে সামলে উঠেছে এমন সময় বারের ওয়েটার আবার আক্রমণ করে বসে। কুডু যদিও খুব একটা চিন্তিত ছিল না, কারণ একসাথে একাধিক প্রতিপক্ষের সাথে লড়াই করা তার জন্য সাধারণ ব্যাপার ছিল। কিন্তু সমস্যা হলো উইনসাংয়ের শারীরিক ক্ষমতা ততটা ভালো নয় আর প্রতিপক্ষরা সবাই মার্শাল আর্ট এক্সপার্ট। যদি সে এবার ব্যাপারটা গুরুত্ব সহকারে না নেয় তাহলে হয়তো আজই তাদের এখানেই শেষ হয়ে যেতে হবে। তাই কুডু সঙ্গে সঙ্গে অস্ত্র পরিবর্তন করে তাদের সাথে লড়াই শুরু করে। কুডু যখন একজনকে গলা টিপে ধরেছিল, উইনসাং বিরক্তির সাথে বলে ওঠে, আর কতক্ষণ ওর গলা চিপে ধরে রাখতে হবে? কুডু উত্তর দেয়, অন্য কেউ হলে সে এতক্ষণে ছেড়ে দিত, কিন্তু উইনসাংয়ের হাত দুটো খুব সরু। তার অনুমান শত্রুকে কাবু করতে আরও অন্তত আধ মিনিট লাগবে। অবশেষে কুডু শরীরটা ছেড়ে দেয়। উইনসাং তার রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে ভয়ে কান্নায় ভেঙে পড়ে। কুডু দ্রুত তাকে নরম সুরে সান্ত্বনা দিয়ে বলে যে তারা আসলে একটা ভালো কাজই করেছে। কিন্তু প্রশ্ন হলো এরপর কি করা হবে। উইনসাং প্রথমে পুলিশকে ফোন করতে চেয়েছিল, কিন্তু কুডু তাকে বোঝায় যে তাহলে সে আত্মরক্ষার নামে অতিরিক্ত বল প্রয়োগের দায়ে দোষী সাব্যস্ত হবে। তবে কুডুর কাছে একটি উপায় ছিল। সে তার বেঁচে থাকার সময়ের ঘাতক বন্ধুদের ডেকে সাহায্য চাইতে
যেতে পারে। উইনসাং প্রথমে অন্য ঘাতকদের বা হিটম্যানদের সাথে জড়াতে তীব্র আপত্তি জানায়, কিন্তু সে সত্যিই জেলে যেতে চায়নি। তাই সে কুডুর বন্ধুকে ফোন করে। সৌভাগ্যবশত লোকটি কাছাকাছিই ছিল এবং জানায় যে সে খুব শীঘ্রই আসছে। কিছুক্ষণের মধ্যেই একজন লোক বারে এসে হাজির হয়। তার উপস্থিতি এতটাই ভীতিপ্রদ ছিল যে ভয়েই মানুষ মরে যেতে পারে। লোকটি জানায় তার নাম কাজারা। সে জানতে চায় মৃত কুডু কিভাবে উইনসাংকে দিয়ে বার্তা পাঠাতে পারল। উইনসাং সত্যিটা খুলে বলে, কিন্তু কাজারা ভাবে তাকে বোকা বানানো হচ্ছে। তাই সে সঙ্গে সঙ্গে একটি ছোরা বের করে। এরপর উইনসাংয়ের শরীরের মধ্যে থাকা কুডু আত্মরক্ষার জন্য কাজারার পরিচিত চালগুলো ব্যবহার করতে শুরু করে। পরিচিত চালগুলো কাজারাকে বিশ্বাস করতে বাধ্য করে যে উইনসাংয়ের ভেতরে সত্যিই কুডু আছে। কিন্তু কুডুর কাছে বারবার হেরে যাওয়াটা কাজারাকে সত্যিই বিরক্ত করছিল। সে নানান অজুহাত দিতে শুরু করে, যেমন সে শত্রুকে ছোট করে দেখেছিল বা সে যদি প্রস্তুত থাকত তাহলে নিশ্চয়ই জিতত। অবশ্যই কুডু তার সাথে একমত ছিল না। যেহেতু সে সরাসরি কথা বলতে পারছিল না, তাই সে উইনসাংকে দিয়ে তার বার্তা পাঠাতে থাকে। অবশেষে আর তর্ক করার ইচ্ছা না থাকায় কাজারা ঘটনাস্থল পরিষ্কার করে এবং অজ্ঞান লোকগুলোকে বড় বাক্সে ভরে নেয়। যাওয়ার পথে উইনসাং জানতে চায় কুডুর শত্রু কে ছিল। এই প্রশ্ন শুনে কাজারা বুঝতে পারে যে কুডু তাকে তাদের সংগঠন সম্পর্কে কিছুই বলেনি। সে বলে যে তাদের আততায়ী সংগঠনের ঘাতকেরা সবাই তাদের প্রভুর সেবা করা কুকুরের মতো, অর্থাৎ সংগঠনের নেতার। কিন্তু সেই নেতা কিছুদিন আগেই মারা গেছেন। এরপর সংগঠনটি তার ছেলে জ্যাকের হাতে চলে যায়। কুডু নতুন প্রভুর কাজ করার ধরন নিয়ে অসন্তুষ্ট ছিল এবং প্রায়ই তার আদেশ অমান্য করত। কাজারা বলে হয়তো জ্যাকই কুডুকে খুন করেছে, কিন্তু এটা নিশ্চিত নয়। কাজারা উইনসাংকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সংগঠনটি বিশেষভাবে লাশগুলো ঠিকানা লাগিয়ে দেয়। ভবিষ্যতের ঝামেলা এড়ানোর জন্য প্রথমে সে উইনসাংকেই খুন করতে বলে, কিন্তু উইনসাং রাজি হয় না। কাজারা সরাসরি জেসেন এবং বাকিদের খুন করে ফেলে। পরে কাজারা উইনসাংকে বাড়ি পৌঁছে দেয়। ক্লান্ত উইনসাং সরাসরি বিছানায় ঝাঁপিয়ে পড়ে। তার শরীর এবং মন দুই দিক থেকেই একেবারে ভেঙে পড়েছিল। তার নড়াচড়া করারও ইচ্ছা ছিল না, কিন্তু সে তবুও কুডুকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, কারণ কুডু তাকে বাঁচিয়েছে এবং অনেক নিষ্পাপ মেয়ের জীবনও বাঁচিয়েছে। উইনসাং কুডুকে বলে, আপনি প্রমিস করুন আপনি এভাবে এখন থেকে মানুষকে সাহায্য করবেন। বাধ্য হয়ে কুডু রাজি হয়। ঘাতক হিসেবে তার আগের জীবনে কুডু কখনো কারো কাছ থেকে ধন্যবাদ শোনেনি। এই অনুভূতিটা তার কাছে বেশ চমৎকার লাগছিল। অন্যদিকে জ্যাক তার অধীনস্থদের শাস্তি দিচ্ছিল। সে তার লোকটিকে একটি নির্দিষ্ট ভঙ্গিতে বেঁধে একটি বোলিং বল ছুঁড়ে মারে। লোকটি যন্ত্রণায় চিৎকার করে বলতে থাকে, কুডু সত্যিই মরে গেছে, আমি নিজের হাতে তার শরীর টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিয়েছি। কিন্তু জ্যাক বলে সে এসব নিয়ে ভাবে না। এখন সে বরং এটা দেখতে বেশি আগ্রহী যে কাউকে খুন করতে ঠিক কটা বল লাগে। কিন্তু ঠিক তখনই কাজারা সেখানে এসে পৌঁছায়। তার মজায় বাধা পড়ায় জ্যাক প্রচণ্ড রেগে যায়। তার এক অধীনস্থ সেই নির্যাতিত লোকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর জ্যাক কাজারাকে জিজ্ঞেস করে সে নতুন কিছু জানতে পেরেছে কিনা। কাজারা তাকে কুডুর ভূতের এক কলেজ ছাত্রীর শরীর দখল করার কথা জানায়। জ্যাক সঙ্গে সঙ্গে হেসে ওঠে। এটা ছিল একেবারে একটা গাঁজাখুরি গল্প। সে অভিযোগ করে বলে, আমি সবে বাবার কাছ থেকে সংগঠনটা পেয়েছি এবং জানি যে সবাই অবাধ্য, কিন্তু আমাকে বোকা বানানোর জন্য এমন মিথ্যা গল্প বানানোর কোনো দরকার নেই। এরপর সে উপহাস করে বলে যে কুডু ছিল তার বাবার কুকুর, কিন্তু কাজারা একটা কুকুরেরও অধম। জ্যাক ভাবতে থাকে কাজারাই হয়তো গোপনে কুডুকে লুকিয়ে রেখেছে। তারা যখন কথা বলছিল তখন স্যুট পরা একদল গুন্ডা সেখানে হুট করে ঢুকে পড়ে। তারা অন্য কোনো সংগঠনের লোক ছিল এবং একটা কৈফিয়ত চাইতে এসেছিল। জেসেন যে মারা গেছে তা জানতে পেরে তারা জ্যাককে প্রশ্ন করতে আসে কেন সে তাদের লোকের ওপর হাত তুলেছে। এই কথা শুনে জ্যাক সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে এবং বারবার ক্ষমা চাইতে থাকে। জ্যাকের এক অধীনস্থ সেই স্যুট পরা বসদের পাশের ঘরে গিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানায়। যেই মুহূর্তে সবাই বেরিয়ে যায়, জ্যাকের চোখ দুটো হঠাৎ হিংস্র হয়ে ওঠে এবং সে বলে 10 সেকেন্ডের বেশি সময় লাগাবে না। সে 5 গোনার মধ্যেই তার লোকেরা বাইরের সবাইকে মেরে ফিরে আসে।
কাজারা বুঝতে পারে তার যেটুকু নড়বড়ে অবস্থান ছিল তাও সে পুরোপুরি হারিয়ে ফেলেছে। জ্যাকও পরিষ্কার করে দেয় যে সে কাজারাকে তার বিশ্বস্ত কুকুর হিসেবে দেখবে না, কিন্তু তার আগে তাকে কুডু এবং সেই ভূতগ্রস্ত মেয়েটির অবস্থান জানতে হবে। অন্যদিকে উইনসাং যখন ঘুমিয়েছিল, কুডু তাকে জাগিয়ে তোলে। সে চিৎকার করে বলে বাইরে অন্তত 4 জন লোকের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, আর তারা নিশ্চিতভাবেই প্রশিক্ষিত ঘাতক। উইনসাং ভাবতে থাকে কেউ কি তাহলে কুডুর অস্তিত্বের কথা জেনে গেছে, কিন্তু এই ব্যাপারে তো শুধু কাজারা আর তার বান্ধবীই জানত। পায়ের শব্দগুলো ক্রমশ কাছে আসতে শুনে কুডু আফসোস করে বলে বাইরে কয়েকটা ল্যান্ডমাইন পুঁতে রাখা উচিত ছিল, না হলে একটা গ্যাস বিস্ফোরণ ঘটিয়ে দিতাম। কিন্তু উইনসাং বলে সে তার বাড়িটাকে নষ্ট হতে দেবে না। এই সময়ে ঘাতকেরা ইতিমধ্যেই দরজার তালা ভাঙতে শুরু করে দিয়েছে। কুডু উদ্বিগ্ন হয়ে বলে তাড়াতাড়ি তোমার শরীরটা আমাকে দিয়ে দাও। একভাবে গুলির শব্দ আর ভাঙচুরের আওয়াজ শোনা যেতে থাকে। যখন সবকিছু শান্ত হয়ে যায়, জ্যাকের সবচেয়ে বিশ্বস্ত অধীনস্থ লোকটি ওপরে গিয়ে দেখে তার সঙ্গীরা ইতিমধ্যেই অজ্ঞান হয়ে পড়ে আছে। ততক্ষণে উইনসাং জানালা দিয়ে পালিয়ে অনেক দূরে চলে গেছে। সে সত্যিই বুঝতে পারছিল না কোথায় যাবে। কুডু শরীরটা নিয়ন্ত্রণ করে এক জায়গায় এসে পৌঁছায়। শরীর থেকে মুক্ত হতেই উইনসাং চিৎকার করতে থাকে, আমার ঘরটা বন্দুকযুদ্ধ করে আপনি ধ্বংস করে দিয়েছেন, আমাকে কেন এসবের মধ্যে নিয়ে আসলেন? কুডু সরি বলে। তাকে আসতে দেখে কাজারা, যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, সামনে এসে দাঁড়ায়। সে স্বীকার করে যে সে তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কাজারা আরও বলে যদি তুমি বাধ্য মেয়ের মতো থাকো তাহলে পরে তোমার কোনো ক্ষতি হবে না। এই বলে সে উইনসাংকে জ্যাকের কাছে নিয়ে যেতে চায়। রাগে ফেটে পড়ে উইনসাং তাকে সেই বিখ্যাত আন্তর্জাতিক বন্ধুত্ব ভঙ্গি দেখায়। কাজারা মেয়েটাকে মারতে পিস্তল বের করার সাথে সাথেই উইনসাং কুডুর হাত ধরে ফেলে। তারা আবার এক হয়ে যায়, আর সহজে পিস্তলটা কেড়ে নিয়ে ম্যাগাজিনটি দ্রুত খালি করার পর কুডু কাজারাকে বলে এই জীবনে তুই কখনোই আমাকে হারাতে পারবি না। এরপর কুডু আর কাজারা ভিতর মারামারি শুরু হয়ে যায়। যেহেতু তারা দুজনই হিটম্যান ছিল, তাই কেউ সহজেই একে অপরকে পরাস্ত করতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত সে কুডুর সাথে পেরে ওঠে না। সেই পরিচিত জায়গা, পরিচিত পিস্তল, কিন্তু এবার বন্দুকের নল যার দিকে তাক করা ছিল সেই মানুষটি বদলে গেছে। কাজারা স্বীকার করে যে সেই কুডুকে খুন করেছিল। সে বলে জ্যাক সংগঠনটি পাওয়ার পর কুডু তার কাজ করার ধরন নিয়ে অসন্তুষ্ট হয়ে একটি মিশন ছেড়ে দেয়। এতে জ্যাক খুব অসন্তুষ্ট হয় এবং তাকে খুঁজে বের করে মারার আদেশ দেয়। এই কথাগুলো শোনার পর কুডুরও সবকিছু মনে পড়ে যায়। সেদিন রাতে কাজারা কুডুর দিকে বন্দুক ধরে জিজ্ঞেস করেছিল কুকুর হয়েও আপনি কেন কথা শুনছেন না? কুডু উত্তর দিয়েছিল সে নতুন প্রভুর কাজের ধরনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না। সে জানত সেই রাতে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনই বাঁচবে, তাই কুডু ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। আসলে কুডু সবসময় কাজারাকে তার সেরা বন্ধু হিসেবেই মনে করত। কুডু শরীর ছেড়ে বেরিয়ে আসার সাথে সাথে উইনসাংয়ের কাছে পিস্তল অনেক ভারী মনে হয়। সে দ্রুতই পিস্তলটা ফেলে দেয়। কাজারা হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ সে সবসময় অপরাধবোধে ভোগে। অন্যদিকে জ্যাক জানতে পারে যে তার 5 জন ঘাতক মিলেও একটি মেয়েকে ধরতে পারেনি। তার ইচ্ছা করছিল সবাইকে টুকরো টুকরো করে কেটে ফেলার, কিন্তু সংগঠনে তখন লোকের প্রয়োজন ছিল। জ্যাককে তার রাগ ডেভিডের ওপর ছাড়তে হয়। ডেভিড যে কম কথা বলে কিন্তু কাজে হিংস্র, সে সরাসরি তার এক অধীনস্থের হাত ধরে বন্দুক উঁচিয়ে তাকে দ্রুত ট্রিগার টানতে বলে। জ্যাক চিৎকার করে বলে সব অকর্মার দল। সে ভাবতে শুরু করে হয়তো কুডু সত্যি উইনসাংয়ের শরীর দখল করেছে, হয়তো কুডু তার ওপর প্রতিশোধ নিতে আসবে। এই ভয়ে সে তার অধীনস্থদের চারদিকে ছড়িয়ে পড়ার আদেশ দেয়, যাতে এই সময়ে তারা প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারে এবং উইনসাংকে কাছে আসতে বাধা দিতে পারে। একই সময়ে কাজারা কুডুকে খুন করার জন্য গভীরভাবে অনুতপ্ত হচ্ছিল। যদি কুডু নিজে না চাইতো তাহলে সে হয়তো জীবনেও কুডুকে খুন করতে পারত না। তাছাড়া সে এখনও কোনো স্থায়ী পদে উন্নতি করতে পারেনি, আর তার বন্ধুও মারা গেছে। সে এবার কুকুর না হয়ে আবার মানুষ হওয়ার সিদ্ধান্ত নেয়।
তাই সে উইনসাংকে দ্রুত অন্য শহরে পালিয়ে যেতে বলে, কিন্তু উইনসাং উত্তর দেয়, আমরা সংগঠনটাকেই ধ্বংস করে দিই না কেন, এতে কুডুর বিদ্বেষও দূর হবে। কাজারা বিভ্রান্ত হয়ে ভাবে কে আবার রাতের বেলা দিবাস্বপ্ন দেখছে। সে বলে যে সংগঠনে শুধু একটাই কুকুর নেই, তাই এটাকে ধ্বংস করা যতটা সহজ বলা ততটা সহজ নয়। উইনসাং রেগে গিয়ে বলে, এটা শুধু কুডুর প্রতিশোধের জন্য নয়, আমার বাড়ির জন্য। অপ্রত্যাশিতভাবে, এমনকি সবসময় ভীত থাকা উইনসাংও এবার রুখে দাঁড়ায়। উইনসাং ও কুডু এসব বলে বাইরে বেরিয়ে আসে। কাজারা অনেক সংকোচে সবকিছু ভেবে চিনতে উইনসাংয়ের সাথে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপর দুজনে মিলে সেই সংগঠনের হেডকোয়ার্টারে আসে। কাজারা উইনসাংকে বলে, আপনি কাউকে খুন করবেন না, ওটা আমার কাজ। উইনসাং খুশি হয়ে ঠিক আছে বলে। কাজারা উইনসাংকে অস্ত্র চুরি করতে বলে, আর সে নিজে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ভেতরে যাওয়ার আগে উইনসাংকে একটা ছুরি দিয়ে যায়। কুডু অনেক সংকোচ নিয়ে সব কিছুর জন্য মেয়েটাকে বারবার সরি বলে। উইনসাং খুশি হয়। কুডু আরও বলে, বেঁচে থাকতে আমি অনেক খারাপ মানুষ ছিলাম, কারোর প্রতি সদাই ছিলাম না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে মরতে দেব না। কিছুক্ষণ পর কুডু পথ দেখিয়ে এগিয়ে যায়, কারণ ভূতকে আর কেউ দেখতে পাচ্ছিল না। উইনসাং খুব একটা বিপদ ছাড়াই অস্ত্রাগারে পৌঁছে যায়। কুডুর পরামর্শ অনুযায়ী ইয়াংসিং একে একে অস্ত্র তুলে নিতে থাকে। অস্ত্র পাওয়ার পর কাজারার সাথে দেখা করে। কাজারা তাকে জ্যাকের চারপাশের পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করে। এই কথা শোনার পরেই উইনসাং সঙ্গে সঙ্গে কুডুর সাথে হাত মেলায়। কোনো এক অজানা কারণে এখানের সবকিছুই যেন স্লো মোশনে চলছিল, কিন্তু সৌভাগ্যবশত কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কুডু এবং কাজানা নিখুঁত বোঝাপড়ার সাথে টিম ওয়ার্ক শুরু করে। তারা পথে আসা শত্রুদের মারতে মারতে এগোতে থাকে, কিন্তু সমস্যা হলো শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। এক দলকে মারার পরেই আরেক দল এসে হাজির হচ্ছিল। প্রথমে ছোটখাটো শত্রুদের সামলানো সম্ভব হচ্ছিল, কিন্তু ডেভিডের শক্তি ছিল কুডুর সমান, আর ওই সময় কুডুর পিস্তলের গুলি শেষ হয়ে যায়। তাকে মারতে হলে চতুর কৌশলের প্রয়োজন ছিল। তাই কুডু উইনসাংয়ের শরীর নিয়ন্ত্রণ করে একটি পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সে শরীরটা ছেড়ে দেয়। কুডু বলে সে ভূতের সুবিধা কাজে লাগিয়ে এলাকাটা ভালো করে দেখবে এবং সঠিক সময়ে আবার উইনসাংয়ের শরীর দখল করবে। ডেভিডকে কাছে আসতে দেখে কুডু প্রথমে তাকে অতর্কিত আক্রমণ করার পরিকল্পনা করেছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে উইনসাং ভুলবশত কিছু একটা ফেলে দেয়। ভয় পেয়ে কুডু দ্রুত উইনসাংকে পিছিয়ে যেতে বলে। সে গুপ্ত হত্যার জন্য একেবারে সঠিক জায়গায় উইনসাংয়ের শরীর দখল করে। কুডু দ্রুত শত্রুর ওপর আক্রমণ করে, কিন্তু ডেভিডও ছিল অত্যন্ত শক্তিশালী এবং তার প্রতিক্রিয়াও ছিল খুব দ্রুত। সে সরাসরি কুডুর হাত থেকে ছোড়াটি কেড়ে নেয়। কুডু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয় এবং আক্রমণকেই আত্মরক্ষার কৌশল হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষকে ক্রমাগত পরীক্ষা করতে থাকে। দেখে মনে হচ্ছিল সে যেন সেই বিখ্যাত মার্শাল আর্ট ম্যান্টিস বক্সিংয়ের কৌশল প্রদর্শন করছে। কুডু দ্রুত ছোড়াটি আবার কেড়ে নেয়। এখন দুজনেকেই খালি হাতে লড়াই করতে হবে। তবে ভাগ্যিস এই রক্তারক্তি কাণ্ডটা উইনসাংকে নিজের চোখে দেখতে হচ্ছিল না, কারণ শরীরটা তো তখন আর তার নিয়ন্ত্রণে ছিল না। কারণ ডেভিডের আক্রমণ ছিল অত্যন্ত হিংস্র। কুডুর হাত থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। প্রতিপক্ষের এক প্রচণ্ড লাথির আঘাতে সে ছিটকে পড়ে, যার ফলে সে শেষ পর্যন্ত চেতনা হারিয়ে মাটিতে পড়ে যায়। যখন উইনসাং চোখ খোলে, সে দেখে তাকে গলা টিপে ধরা হয়েছে। সে পাশে তাকিয়ে দেখে কুডু আসলে কোমায় চলে গেছে। উইনসাং চিৎকার করে বলতে থাকে, একটা ভূত কিভাবে কোমায় যেতে পারে, বিশেষ করে এমন এক জীবন মরণের মুহূর্তে। কিন্তু উইনসাং হাল ছাড়তে রাজি ছিল না। সে মরিয়া হয়ে সংগ্রাম করতে থাকে এবং সফলভাবে নিজেকে সেই বাঁধন থেকে মুক্ত করে। এরপর উইনসাং দ্রুত হামাগুড়ি দিয়ে কুডুর পাশে যায় এবং তার সাথে হাত মেলায়। কুডু জ্ঞান ফিরে পেতেই ডেভিডের মুখে সজোরে এক লাথি মারে। কুডু ভেবেছিল এই লাথির পর ডেভিড আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু ডেভিডের বেঁচে থাকার ইচ্ছা ছিল প্রবল। তাই কুডুকে আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়।
অন্যদিকে জ্যাক সত্যিই এক ঠান্ডা মাথার এবং নিষ্ঠুর ব্যক্তি। সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধীনস্থদেরও কোনো দ্বিধা ছাড়াই খুন করে ফেলে। আসলে সে একজন সম্পূর্ণ উন্মাদ। কিন্তু সৌভাগ্যবশত কাজারা ছুটে এসে কুডুর দিকে একটি পিস্তল ছুড়ে দেয়। অপ্রত্যাশিতভাবে জ্যাকের বন্দুকের সমস্ত গুলি ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। উইনসাং সরাসরি জ্যাকের হাঁটুতে গুলি করে। জ্যাক খুব অনিচ্ছা সত্ত্বেও হার মানতে বাধ্য হয়। এই চরম মুহূর্তেও উইনসাং তার অ্যাপার্টমেন্টের জন্য ক্ষতিপূরণ চায়, আর কাজারা কোনো কিছু তোয়াক্কা না করে তাকে নরকে পাঠিয়ে দেয়। অবশেষে সব কিছু শেষ হয়। উইনসাংয়ের ঘোর কেটে যাওয়ার পরে প্রচণ্ড শারীরিক ব্যথা এসে চিৎকার করতে থাকে, খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যায়। সে পাগলের মতো বলতে থাকে, আমি এখনই বাড়ি যেতে চাই। সে আরও বিড়বিড় করে বলতে থাকে, আমি ভেবেছিলাম আমি মারা গেছি, আমি আর কোনোদিন এমন করব না, এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। তারপরও সে কুডুকে ধন্যবাদ জানায়। কাজারা জিজ্ঞেস করে এ মুহূর্তে কুডু কি বলছে। তখনই উইনসাং কুডুকে খুঁজতে থাকে, নাম ধরে জোরে ডাকতে থাকে। অনেকক্ষণ পর সে বুঝতে পারে যে কুডু চলে গেছে। সংগঠন থেকে বেরিয়ে আসার পর কাজারা বলে সে বাড়ি সারানোর জন্য উইনসাংয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। যদি আর কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে তাদের আর কখনোই দেখা হবে না। উইনসাং তাকে ধন্যবাদ জানায় আর বিদায় বলে বাড়ির পথে খোঁড়াতে খোঁড়াতে রওনা দেয়। তখন গুলির শব্দ শোনা যায়। বাহিনীর একজন যারা বেঁচে ছিল তাদেরকে কাজারা গুলি করে মারতে থাকে। সময় দ্রুত এগিয়ে যায় এবং কয়েক মাস কেটে যায়। একদিন উইনসাং খুব আনন্দের সাথে তার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু সে সেই একই জায়গায় আরও একটি বুলেট পড়ে থাকতে দেখে। সে বুলেটটা কুড়িয়ে হাতে নিয়ে হেসে ওঠে। ঠিক তখনই তার বান্ধবী তার নাম ধরে চিৎকার করে ডাকে। উইনসাং তার পুরনো অভ্যাস বদলাতে না পেরে সেই বুলেটটিও তুলে তার পকেটে রেখে দেয়। আর এই রহস্যময় দৃশ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই অ্যাকশন প্যাকড ভূতের গল্প কমেন্টে জানাবেন। আর এই ধরনের আরও সিনেমার গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ফুটেজ শুধুমাত্র শিক্ষামূলক এবং বিশ্লেষণমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এটি ইউটিউবের ফেয়ার ইউজ নীতিমালার আওতায় পড়ে।